সারা বিশ্বের মতো বাংলাদেশেও চলছে পবিত্র মাহে রমজান মাস। আত্মসংযম ও ইবাদতের এই মাসের জন্য সারা বছর অপেক্ষায় থাকেন মুসলমানরা। রমজানের এই পবিত্র সময়কে কেন্দ্র করে নানাবিধ আয়োজন করে থাকেন এদেশের ধর্মপ্রাণ মুসলমানরা। থাকে নতুন নতুন অনেক উদ্যোগ। এরকম এক নতুন নজির দেখালো বসুন্ধরা কিংস ফুটবল একাডেমি। গত বছর অক্টোবরে চালু হওয়া এ একাডেমি প্রথমবারের মতো পেয়েছে রমজান মাস। স্কুল কলেজ বন্ধ থাকলেও রমজানে চালু রয়েছে বসুন্ধরা কিংস একাডেমি। অন্যান্য মাসের মতো সপ্তাহে 4 দিন পুরোদমে চলছে প্রশিক্ষণ কার্যক্রম। তবে রমজান উপলক্ষে একাডেমির ক্ষুদে ফুটবলারদের জন্য বসুন্ধরা কিংসের পক্ষ থেকে রয়েছে বিশেষ উপহার। মেইনলি রোজার ব্যাপারে তো অলরেডি জানেন যে আমরা সাবস্ক্রিপশনটা ফ্রি রেখেছি আর অপশনাল করে রেখেছি ট্রেনিংটাকে, যারা আসতে না চায়, যেহেতু এটা একদম ফুল রেসিডেন্সিয়াল ট্রেনিং না। বাট আলটিমেটলি রোজার পরে আমাদের প্ল্যান আছে যে আমাদের একটা টুর্নামেন্ট আছে, ইন্টারনাল আমাদের একাডেমি টুর্নামেন্ট, যে টুর্নামেন্টের জন্য প্লেয়াররা মেন্টালিও রেডি আছে। আমরা আসার পরে হয়তো সপ্তাহখানেক বা 10 দিন টাইম দিব আর একটু প্রিপেয়ার হওয়ার জন্য, দেন টুর্নামেন্টটা করব, যেটা আমাদের নেক্সট প্ল্যান। রমজান মাসে একাডেমির ফুটবলারদের দিতে হবে না বেতন, এতে খুশি অভিভাবকরা। এমন মহতি উদ্যোগের জন্য বসুন্ধরা গ্রুপের প্রশংসাও করেন তারা। রমজান মাসে হচ্ছে যেহেতু অনেক ছেলেরা রোজা রাখে, এই কারণে আসলে অনেকে আসতে চাচ্ছে না, কিন্তু যেহেতু একটা একাডেমি একদম প্রফেশনালি একটা শুরু করেছে, ওরা একটা ছাড় দিয়েছে যে যারা আসলে মানে এই মাসটাতে আসলে কোনো টিউশন ফি নিবে না, এবং যে আসবে, যেহেতু অনেকে আসবে না, যে এসে যেহেতু আসবে না, তারা যদি টিউশন ফি দেয় যে আমরা প্র্যাকটিস করলাম না, ওই জায়গাটা থেকে আসলে সবাইকে উৎসাহিত করার জন্য আসলে টিউশন ফিটাকে বাদ দিয়েছে। এটা একটা ভালো উদ্যোগ। প্র্যাকটিস শেষে বাচ্চাদের ফুড প্রোভাইড করা হয় এখান থেকে। এরপর বাচ্চারা এখানে খুব ভালো ডেভেলপ করছে। বাসায় বসে থেকে ওরা যে গেমসে যে এটা আসক্ত ছিল, আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চা এখন ওখান থেকে আস্তে আস্তে যারা শিখছে আর কি, ওখান থেকে বের হয়ে আসবে। টিভি দেখা, মোবাইল দেখা, এগুলো থেকে ওরা আস্তে আস্তে, আমার বাচ্চা যেহেতু বের হতে পেরেছে, আশা করি সবাই বের হতে পারবে। এটা তো অসাধারণ একটা উদ্যোগ। সাধারণত যদি কোনো প্রফেশনাল অর্গানাইজেশনের কথা ধরি, তারা ফিনান্সিয়াল দিক থেকে এই ধরনের জিনিসগুলো চিন্তা করে না, বাট বসুন্ধরা এটা করেছে, এটা অভাবনীয় একটা উদ্যোগ। ঈদের জন্য 7 থেকে 10 দিনের ছুটি প্রত্যাশা করছেন ক্ষুদে ফুটবলারদের অভিভাবকরা। এরপর একাডেমির ফুটবলারদের অংশগ্রহণে মাঠে গড়াবে একটি টুর্নামেন্ট। সেখান থেকে বাছাইকৃত ফুটবলারদের আরও উন্নত প্রশিক্ষণের পরিকল্পনা রয়েছে বসুন্ধরা কিংস একাডেমির। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।